আসসালামু আলাইকুম। আমি তুর্য। আজকে হচ্ছে আমরা একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করব পাইথন দিয়ে। তো তো ম্যাথমেটিক্যালি যদি ট্রান্সপোর্টেশন প্রবলেমগুলো সলভ করা হয় তাহলে হচ্ছে যে কিছু মেথড ইউজ করা হয়। তো একটা হচ্ছে যে আমরা যেগুলো একাডেমিক এর জন্য করি আর কি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে নর্থ ওয়েস্ট, যে মেথডগুলো ইউজ করা হয় ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করার জন্য, একটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড। ওকে। আর আরেকটা হচ্ছে যে লিস্ট কস্ট। আর আরেকটা হচ্ছে যে ভ্যাম, মানে হচ্ছে যে ভোজেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। তো আমরা মূলত সলভ করবো হচ্ছে যে পাইথন দিয়া। তো পাইথনে আমরা হচ্ছে যে সাইপাই লাইব্রেরি থেকে ইম্পোর্ট করবো হচ্ছে যে লিনিয়ার লিন প্রো। তো আমরা মূলত এটাতে ইউজ করবো। তো ও মূলত হচ্ছে যে আমাদের একটা অবজেক্টিভ ফাংশন চায়, আর হচ্ছে যে ও চায় হচ্ছে যে কনস্ট্যান্ট। হ্যাঁ, তো যে কনস্ট্যান্ট চায় সেটা হচ্ছে যে ও ম্যাট্রিক্স আকারে চায়। হ্যাঁ। তো আমরা একটু ফার্স্টে একটু ম্যাথমেটিক্যালি বুঝি যে আমরা কনস্ট্যান্ট আর যে অবজেক্টিভ ফাংশন আছে ওটা এই ট্রান্সপোর্টেশন যে প্রবলেম আছে ওটা থেকে বের করবো কিভাবে। ওকে। তো ফার্স্ট আমরা যেটা প্রবলেমটা একটু দেখি। তো আমাদের প্রবলেম বলতেছে যে আমাদের একটা ওয়ার হাউস আছে তিনটা। ওয়ার হাউস ওয়ান হচ্ছে গাজীপুর, ওয়ার হাউস টু হচ্ছে নারায়ণগঞ্জ, আর ওয়ার হাউস থ্রি হচ্ছে টঙ্গী। আর কাস্টমার হচ্ছে যে মাল বা আমাদের প্রোডাক্ট পাঠাইতে হইব হচ্ছে চারটা শহরতে। ওগুলো হচ্ছে যে আমাদের কাস্টমার, এগুলো হচ্ছে আমার কাস্টমার। একটা হচ্ছে যে ঢাকা, আর হচ্ছে চিটাগং, এরপরে সিলেট আর খুলনা। তো ফার্স্ট আমরা একটু সাপ্লাইটা বুঝি। সাপ্লাই কি? সাপ্লাই হচ্ছে যে আমাদের এক একটা ওয়্যার হাউসে যতগুলো প্রোডাক্ট আছে। ঠিক আছে। তো আমার গাজীপুর ওয়্যার হাউস যে আছে ওই জায়গাতে প্রোডাক্ট আছে হচ্ছে 14টা। গাজীপুর ওয়্যার হাউসে প্রোডাক্ট আছে হচ্ছে 14টা। ঠিক আছে, তার মানে ও সাপ্লাই করতে পারবো 14টা, ও 14টার বেশি সাপ্লাই করতে পারবো না, কারণ ওর প্রোডাক্ট নাই। আর নারায়ণগঞ্জে প্রোডাক্ট আছে হচ্ছে 16টা, মানে ও সাপ্লাই করতে পারবো 16টা। সিমিলারলি টঙ্গী সাপ্লাই করতে পারবো 5টা। আমরা যদি টোটাল সাপ্লাই গুলো নেই, তো হচ্ছে যে 10, 14 প্লাস 16 প্লাস 5, তাহলে কত হইতেছে 20 আর 5, সরি 30, 35। তো 35 আসতেছে। তো সিমিলারলি আমাদের ডিমান্ড হচ্ছে 6, মানে ঢাকা হচ্ছে ঢাকা যে কাস্টমার আছে। হ্যাঁ, ডিমান্ড বলতে বুঝাচ্ছে যে একটা কাস্টমার কতগুলো প্রোডাক্ট চাইতেছে। ঠিক আছে। তো ঢাকার ডিমান্ড হচ্ছে 6, মানে ওর 6টা প্রোডাক্ট দরকার। আর চিটাগাং এর ডিমান্ড হচ্ছে 10টা। আর সিলেটের হচ্ছে যে 15টা প্রোডাক্ট দরকার। আর খুলনার হচ্ছে যে 4টা। ওকে। তো এগুলো যদি আমরা যোগ করি, 6, 10, 15 আর 4, 4, 6, 10, 20, 35। তো আমাদের এটা হচ্ছে আমাদের সাপ্লাই, এটা হচ্ছে আমাদের ডিমান্ড। তো এই জায়গাতে আমাদের সাপ্লাই ইকাল টু ডিমান্ড। ঠিক আছে। যেহেতু সাপ্লাই আর ডিমান্ড সমান, সেহেতু আমাদের এই যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের কি ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। ওকে। তো যদি তো এখন আমরা দেখতেছি যে গাজীপুর থেকে ঢাকাতে একটা 1 ইউনিট প্রোডাক্ট পাঠাতে লাগে 2 টাকা। ঠিক আছে। তো আর হচ্ছে যে গাজীপুর থেকে চিটাগাং 1 ইউনিট প্রোডাক্ট পাঠাতে লাগে 3 টাকা। ঠিক আছে, এই সেলগুলো কি বলতেছে? এগুলো বলতেছে যে আমার যে এক একটা ওয়্যার হাউস থেকে এক একটা, মানে কি বলে, কাস্টমার, ঠিক আছে, এক একটা কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠাইতে, মানে পার ইউনিট প্রোডাক্ট পাঠাইতে কত টাকা লাগতেছে। ঠিক আছে, আপনি যদি টাকা হিসাব করেন তো টাকা ডলার হিসাব করলে ডলার। ঠিক আছে। সিমিলারলি তো নারায়ণগঞ্জ, মানে ওয়ার হাউস টু থেকে ঢাকাতে প্রোডাক্ট পাঠাচ্ছে 1 টাকা। আবার নারায়ণগঞ্জ থেকে মনে করেন যে আমি খুলনা যদি দেখি, তো খুলনাতে প্রোডাক্ট পাঠাতে লাগতেছে যে 1 টাকা, 1 ইউনিট প্রোডাক্ট পাঠাতে। সিমিলারলি টঙ্গী, হ্যাঁ, টঙ্গী থেকে ঢাকাতে প্রোডাক্ট পাঠাতে লাগছে 5 টাকা, 1 ইউনিট প্রোডাক্ট পাঠাতে 5 টাকা। তো এখন আমাদের মতো বের করতে হবে যে, সরি, এখন মূলত হচ্ছে যে আমাদের বের করতে হবে যে অবজেক্টিভ ফাংশন আর কনস্ট্যান্ট। ঠিক আছে। তো আমাদের মেন ট্যাক্সি, আমাদের ট্রান্সপোর্টেশন প্রবলেমটা হইতেছে যে আমাদের যে কস্ট আছে কস্টটা মিনিমাইজ করতে হবে। ঠিক আছে। আমরা হচ্ছে যে এমন ভাবে প্রোডাক্ট গুলো পাঠামু ঢাকা, চিটাগং, সিলেট বা খুলনাতে, বা আমাদের কাস্টমার কাছে এমন ভাবে প্রোডাক্ট গুলো পাঠামু যাতে হচ্ছে যে আমাদের কস্টটা মিনিমাইজ হয়, প্লাস হচ্ছে যে আমাদের ডিমান্ড যে কনস্ট্যান্ট আছে, তো এটা হচ্ছে ডিমান্ড কনস্ট্যান্ট আর সাপ্লাই কনস্ট্যান্ট যাতে স্যাটিসফাইড হয়। ঠিক আছে। আমি চাইলে তো গাজীপুর থেকে হচ্ছে যে আমাদের 14 ইউনিট প্রোডাক্ট আছে। ঠিক আছে, গাজীপুরে। গাজীপুর তো চাইলে আমি 20 ইউনিট প্রোডাক্ট পাঠাতে পারবো না। ঠিক আছে। তো এগুলো জিনিস আমার মাথায় রাখতে হইব। তো গাজীপুর থেকে ঢাকাতে ধরেন যে আমরা জানি না যে কটা প্রোডাক্ট পাঠাবো। ঠিক আছে। ঢাকার ডিমান্ড কিন্তু 6টা, আমরা জানি না যে কটা প্রোডাক্ট পাবো ঢাকাতে। তো আমি ধরে নিলাম যে গাজীপুর থেকে ঢাকাতে আমি প্রোডাক্ট পাঠাবো হচ্ছে যে X11। সিমিলারলি গাজীপুর থেকে আমি চিটাগাঙে পাঠাবো হচ্ছে X12, মানে এত ইউনিট আর কি। গাজীপুর থেকে সিলেটে মনে করেন যে আমি পাঠাতেছি যে X13 ইউনিট, আবার গাজীপুর থেকে খুলনাতে পাঠাতেছি আমি যে X14 ইউনিট প্রোডাক্ট পাঠাতেছি। ওকে। তো
সিমিলারলি নারায়ণগঞ্জ থেকে আমরা যদি দেখি, তো নারায়ণগঞ্জ থেকে আমরা ঢাকাতে পাঠাতে যাচ্ছি মনে করেন যে X21, ঠিক আছে। সিমিলারলি এরকম করে আপনি লিখবেন যে X21 এর হচ্ছে নারায়ণগঞ্জ থেকে চিটং পাঠাতে এক্স, আচ্ছা লিখেই দিই X22, মানে এই যে এটা আর কি আমরা লিখে ফেলছি, যাতে লেখা রাখছি এরকম আর কি। এগুলো মূলত হচ্ছে যে আমার কি, এগুলো হচ্ছে যে আমাদের ডিসিশন ভেরিয়েবল। আমাদের মূলত বের করতে বলি ডিসিশন ভেরিয়েবল। মানে আমরা হচ্ছে যে আমাদের ওয়ার হাউস থেকে আমাদের কি, আমাদের যেই কাস্টমার গুলো আছে বা একটা শহরে আমরা কত ইউনিট প্রোডাক্ট পাঠাবো, কিভাবে পাঠাবো, ঠিক আছে, যাতে হচ্ছে আমাদের কস্টটা মিনিমাইজ হয়, আমাদের কস্টটা মিনিমাইজ হয়, ঠিক আছে, কস্ট হচ্ছে ওইটুকু মিনিমাইজ, প্লাস হচ্ছে যে আমাদের যে ডিমান্ড কনস্ট্যান্ট আর যে সাপ্লাই কনস্ট্যান্ট ওটা স্যাটিসফাই হয়। ওকে, তো একটা জিনিস দেখেন, তো এটা আমি লিখে ফেলি, তো এক, আবার নারায়ণগঞ্জ থেকে আমি সিলেটে পাঠাবো X23, আর নারায়ণগঞ্জ থেকে খুলনাতে পাঠাবো হচ্ছে যে আমরা X24, ঠিক আছে। তো এখন আপনারা যদি দেখেন যে আমাদের গাজীপুর থেকে ঢাকাতে 1 ইউনিট প্রোডাক্ট পাঠাতে লাগে কয় টাকা, 2 টাকা, ঠিক আছে। তাহলে X11 ইউনিট, X11 ইউনিট প্রোডাক্ট পাঠাইতে আমার কত টাকা লাগবে, এটার সাথে আমি জাস্ট 2 গুণ করে দিলে তো হয়ে যাইব, ঠিক আছে। তো গাজীপুর থেকে আমার 4টা যে কাস্টমার আছে, এই কাস্টমারের সবগুলা প্রোডাক্ট পাঠাতে আমার কষ্ট কিরকম পড়বো, ঠিক আছে। তাহলে আমি সবগুলা কি করবো, যোগ করে দিব, মানে সবগুলোর যে ইয়াগুলো আছে, ইউনিট প্রাইস আছে, এগুলোর সাথে হচ্ছে যে আমরা যত ইউনিট প্রোডাক্ট পাঠাইতেছি ততগুলো গুণ করবো, পরে সবগুলো যোগ করবো, ঠিক আছে। তো সিমিলারলি হচ্ছে যে গাজীপুর থেকে চিটং 1 ইউনিট প্রোডাক্ট পাঠাতে লাগে 3 টাকা, তাহলে X12 ইউনিট প্রোডাক্ট পাঠাতে লাগবে হচ্ছে যে এটার সাথে আমি 3 গুণ করবো। সিমিলারলি X13 জন্য আমি গুণ করবো হচ্ছে 11, সেটা আমি একবার লিখি সুন্দর করে। আমরা যদি গাজীপুরের কস্ট চিন্তা করি, ধরুন আমি গাজীপুরের কস্ট চিন্তা করলাম, তাহলে কি হচ্ছে, আমি X11 পাঠাইতেছি 2, প্লাস হচ্ছে যে X12 ইন্টু 3, এই যে 3 টাকা 1 ইউনিট পাঠাতে লাগে 3 টাকা, তাহলে হচ্ছে X12 পাঠাতে কত টাকা লাগে, ঠিক আছে। আবার 11 লাগে হচ্ছে X13 জন্য, আর হচ্ছে 7 লাখ আছে হচ্ছে আমাদের X14 পাঠাই দিতে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের গাজীপুরের টোটাল কস্ট, শুধু গাজীপুরের জন্য, ঠিক আছে, গাজীপুরের জন্য সিমিলারলি আমি যদি নারায়ণগঞ্জের কস্টটা বের করতে চাই, তাহলে কি হচ্ছে X21 ইন্টু আমার 1 ইউনিট পাঠাতে লাগে 1 টাকা, আমি 1 গুণ করলাম, এরপরে X22 ইন্টু 0, এরপর হচ্ছে এক্স X23 ইন্টু 6 প্লাস এটা হচ্ছে 1, তাহলে 1 ইন্টু X24, এটা কিসের জন্য, এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের জন্য, ঠিক আছে। তো আমার মূলত হচ্ছে যে আমরা যখন টোটাল কস্ট বের করতে চাই, তাহলে হচ্ছে কি করতে হবে, আমার হচ্ছে যে, আচ্ছা সিমিলারলি হচ্ছে আপনার টঙ্গির জন্য লিখবেন, তো এটা দেখে দেখে আপনারা নিজে লেখা পেলেন। হ্যাঁ, আমার কি করতে হবে, আমরা যখন যদি টোটাল কস্ট বের করতে চাই, আমার তো শুধু আমরা তো সিঙ্গেল কস্ট নিয়ে চিন্তা করবো না, শুধু যে গাজীপুর ওয়্যার হাউস আছে আমরা এটা নিয়ে চিন্তা করবো না, আমাদের সবগুলো ওয়্যার হাউস নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে। তো আমাদের কষ্টের মতো মিনিমাইজ করতে হবে। তো আমি কি করবো যে, তখন আমাদের টোটাল কস্ট কি হইব, আমাদের গাজীপুরের যে কস্ট আছে, ঠিক আছে, গাজীপুর থেকে এক এক মানে সবগুলা ইউনিট, মানে গাজীপুর থেকে হচ্ছে যে আমরা যে কাস্টমার যে প্রোডাক্ট গুলো পাঠাইতেছি, তো ওই ওই যত ইউনিট পাঠাইছি ওই ইউনিটের কস্ট, প্লাস হচ্ছে যে আমার নারায়ণগঞ্জ থেকে যত ইউনিট পাঠামো, ঠিক আছে, ওই কস্ট যোগ করবো, প্লাস হচ্ছে যে নারায়ণগঞ্জ যোগ করবো, প্লাস আবার কি যোগ করবো, প্লাস হচ্ছে যে আমাদের যে টঙ্গী থেকে পাঠাইতেছি, হ্যাঁ, ওটাও যোগ করতে হইব, তো ওটা আপনি যোগ করে দিন, ঠিক আছে। তো এটাই মূলত হচ্ছে যে আমাদের কি, এটাই মূলত হচ্ছে যে আমাদের অবজেক্টিভ ফাংশন, তো এটা আমরা জেড দিয়ে লিখলাম। আর এটা হচ্ছে যে আমাদের কি করতে হইব, মিনিমাইজ করতে হইব। তো আমরা তো চাইলেই ধুমধাম করে এটা মিনিমাইজ করে দিতে পারবো না, লাইক আপনি সবগুলো চিন্তা করলেন যে এক এক করে দিই, তাহলে হচ্ছে যে আমাদের মিনিমাইজ হয়ে গেল না ভাই, এমনি অনেক চিন্তা করলে হইব না। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে যে আমাদের যে সাপ্লাইও চিন্তা করতে হইব, সাপ্লাই আর ডিমান্ডও চিন্তা করতে হইব, ঠিক আছে। এখন এগুলো হচ্ছে যে আমাদের মতো বেরি করতে হইব যে, যে যে ডিসিশন ভেরিয়েবল গুলো আছে X11, X12, X13, এগুলো বের করতে হইব। এগুলো মূলত হচ্ছে যে আমাদের সলভার যে আছে ওই বের করে দিব, তো আমাদের আহামরি ম্যাথ করতে হইব না এই জায়গাতে, সলভার সবকিছু বের করে দিব। এখন আমার কনস্ট্যান্ট গুলো বের করবো কেমনে, তো আমরা এটা নিয়ে আসি একটু। উপরেটা কিন্তু আমার কনস্ট্যান্ট ভাই, সবগুলো যোগ করে দিছি, হ্যাঁ। ওটা আপনার হাতে কলমে পড়েন, খাতায় করলেই বুঝবেন। আর এখন হচ্ছে আমরা ডিমান্ড কনস্ট্যান্ট, সরি আমরা প্রথমে সাপ্লাই কনস্ট্যান্টটা দেখি, তো সাপ্লাই কনস্ট্যান্ট কি হইব, সাপ্লাই কনস্ট্যান্ট। তো সাপ্লাই কনস্ট্যান্ট মূলত কি বলছে দেখেন, আমরা হচ্ছে এটা কিন্তু গাজীপুর, ঠিক আছে, গাজীপুর, এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ, এটা হচ্ছে আমাদের সঙ্গীত, আর এটা হচ্ছে আমাদের ঢাকা,
ঢাকা, চিটাগং, সিলেট, খুলনা। ঢাকা, এটা হচ্ছে আমাদের চিটাগং, এটা হচ্ছে আমাদের সিলেট, এটা হচ্ছে আমাদের খুলনা। তো সাপ্লাই কনস্ট্যান্ট কি? সাপ্লাই কনস্ট্যান্ট হয়ে বলছে যে আমরা গাজীপুর থেকে ঢাকাতে যত ইউনিট প্রোডাক্ট পাড়া গেছি, আবার গাজীপুর থেকে চিটাগাং যত ইউনিট প্রোডাক্ট পাড়া গেছি, আবার গাজীপুর থেকে সিলেটে যত ইউনিট প্রোডাক্ট পাড়া গেছি, আবার গাজীপুর থেকে খুলনাতে যত ইউনিট প্রোডাক্ট পাড়া গেছি, এই সবগুলোর যোগফল আমার কতই তৈব? আমার 14ই তৈব, 14ই তৈব। কারণ হচ্ছে যে ভাই আমরা আমার গাজীপুরের প্রোডাক্ট আছে 14টা, ঠিক আছে, সাপ্লাই করতে পারবো 14টা, ঠিক আছে। তাহলে মানে হলো কি আমি যেমনি যেভাবে পাঠাই না কেন, যত ইউনিট পাঠাই না কেন, আমার হচ্ছে যে যোগফল 14ই তৈব, ঠিক আছে। 14, এটা হচ্ছে যে আমাদের গাজীপুরের জন্য কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে চিন্তা করতে পারেন যে গাজীপুরে কিন্তু 14টা সাপ্লাই করতে পারবো, 14টা। এখন মনে করেন ও ঢাকার, এটা তো ঢাকার, ঠিক আছে, ও ঢাকার মনে করেন 10টা দিয়ে দিল। আর সাপোজ, ঠিক আছে, আবার ডিমান্ডে চিন্তা করেন না, আপাতত সাপ্লাই চিন্তা করেন, তো কাজে ও মনে করেন যে ঢাকারে 10টা দিয়ে দিল, ঠিক আছে, 10টা দিয়ে দিল। আর আচ্ছা, ও আবার কি করলো, চিটাগাং রে 4টা দিয়ে দিল, ঠিক আছে, 10 আর 4 14 হয়ে গেছে। তাহলে কি, ও X13 মানে হচ্ছে যে আমাদের ইয়া সিলেট আর খুলনাতে ও হচ্ছে জিরো জিরো ইউনিট আর জিরো ইউনিট প্রোডাক্ট বাড়াইবো। এখন কারে কতটা পাঠাইবো, ঠিক আছে, এটা কিভাবে ডিসাইড হইব? এটা ডিসাইড হইব মূলত আমাদের সলভার সলভার দিয়া, ঠিক আছে। তো সিমিলারলি আমরা নারায়ণগঞ্জের জন্য যদি চিন্তা করি, নারায়ণগঞ্জের জন্য কি হইব, যে নারায়ণগঞ্জ থেকে আমরা ঢাকাতে প্রোডাক্ট পাঠাইতেছি হচ্ছে 21 ইউনিট, আর চিটাগাংয়ে পাঠাইতেছি X22 ইউনিট, আর হচ্ছে যে আমরা সিলেটে পাঠাইতেছি হলো X23 ইউনিট, আর খুলনাতে পাঠাইতেছি হচ্ছে X24 ইউনিট, ঠিক আছে। আমার এই সবগুলা ইউনিটের যোগফল কত হইতে হইব? আমার যোগফল হইতে হইব 16। কারণ আমার সাপ্লাই 16, আমি নারায়ণগঞ্জ থেকে 16টা বেশি সাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। সিমিলারলি আপনি চিন্তা করতে পারেন, এনে মনে করেন 4টা আছে, মনে করেন সবগুলো আমি 4টা 4টা করে দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে 16 হয়ে গেল। ওকে। বা আপনি চিন্তা করতে পারেন আমি এই জায়গায় 8টা দিলাম, এই জায়গায় মনে করেন 4টা দিলাম, 8 4 12, আর এই জায়গায় আমি 4টা দিলাম, 4 4 8 12 16। তাহলে এই জায়গাতে আমার কত বলতে আসছে, নারায়ণগঞ্জ থেকে আমি খুলনাতে হচ্ছে 0 ইউনিট পাঠাতে যাচ্ছি, ঠিক আছে। নারায়ণগঞ্জ থেকে আমি ঢাকাতে পাঠালাম 8 ইউনিট, এরকম করে আবার এরকম, ঠিক আছে, এরকম করে আপনি চিন্তা করতে পারেন আপাতত। আবার সিমিলারলি হচ্ছে আমার টঙ্গী, লাল নেই, তো টঙ্গী থেকে আমরা ঢাকাতে পাঠাতেছি হচ্ছে X33, X31, X32 ইউনিট, X33, X34। তো টঙ্গীর যে সাপ্লাই করতে পারবো, টঙ্গী সাপ্লাই করতে পারবো 5টা। ওকে, আমরা 5 লিখলাম আর কি। তো এটা হচ্ছে আমাদের কি সাপ্লাই কনস্ট্যান্ট। ওকে, এখন আমার ডিমান্ড কনস্ট্যান্ট, এখন আমার ডিমান্ড কনস্ট্যান্ট বের করতে হবে। তো ডিমান্ড কনস্ট্যান্ট কি হইব? তো ডিমান্ড কনস্ট্যান্ট হচ্ছে যে মূলত, যদি কোশ্চেন একটু দেখেন, তো কোশ্চেনে কিন্তু বলা হচ্ছে যে আমার ঢাকা কিন্তু 6টা দরকার, ঠিক আছে। তুমি গাজীপুর ওয়্যার হাউস, নারায়ণগঞ্জ ওয়্যার হাউস বা টঙ্গী ওয়্যার হাউস থেকে যেমনি পাঠাও, যত ইউনিটই পাঠাও, সবগুলো ইউনিটের যোগফল হইতে হবে 6। আমার 6-এর বেশি দরকার নাই, ঠিক আছে। তাহলে আমি কি করবো দেন, এই জায়গাতে কিন্তু আমি গাজীপুর থেকে ঢাকাতে পাঠাইতেছি হচ্ছে X11 ইউনিট। আমরা যদি এই জায়গাতে লিখি যে ঢাকার জন্য X11 ইউনিট, আর হচ্ছে আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে পাঠাইতেছি X21 ইউনিট, আর হচ্ছে আমার টঙ্গী থেকে ঢাকাতে পাঠাইতেছি হচ্ছে X31 ইউনিট। এই সবগুলোর যোগফল কত হইব? এই সবগুলোর যোগফল হইব 6, ঠিক আছে। এখন আমি মনে করেন যে ভাই গাজীপুর থেকে ঢাকাতে 4 ইউনিট পাঠাই দিলাম, আবার নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে মনে করেন 2 ইউনিট পাঠাই দিলাম, তাহলে আমার টঙ্গী থেকে মনে করেন 0, ঠিক আছে। টঙ্গী থেকে আমার দরকার নাই কোনো ইউনিট পাঠানো, কারণ আমার 6 হয়ে গেছে। তো এই জিনিসগুলো ভাই, এই জিনিসগুলো ডিসাইড করবো কে? আমাদের সলভার, ঠিক আছে। আবার সিমিলারলি হচ্ছে আমাদের চিটাং এর জন্য ডিমান্ড কি হইব? চিটাং এর হচ্ছে, চিটাং এর কত? চিটাং হচ্ছে 10, ঠিক আছে। তো সিমিলারলি আপনি লিখবেন যে X12, X22, X32 ইকুয়াল টু 10, ঠিক আছে। এরকম করে আপনি এরপর আমাদের কি আছে, সিলেট আর খুলনা, এরপর আপনি যে সিলেটও লিখবেন, আবার খুলনাও লিখবেন, ঠিক আছে। এই যে সিলেট আর হচ্ছে খুলনার জন্য লিখবেন। ওকে, এরকম কিছু একটা থাকবো আর কি। তো নিচে আমি লিখছি যে আমার এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন। তো এই যে এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন, ঠিক আছে, জেড। এটা কি করতে হইব? মিনিমাইজ করতে হইব, ঠিক আছে। এই যে 2, এটা হচ্ছে আমাদের কি ছিল, 2 ছিল কি আমাদের, আমি যদি একবার দেখি, তো 2 ছিল আমাদের গাজীপুর থেকে ঢাকাতে 1 ইউনিট প্রোডাক্ট পাঠাইতে 2 টাকা। আর কত ইউনিট প্রোডাক্ট পাঠাইছি আমি? X11। দেন হচ্ছে যে আমরা টোটাল কস্ট, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট, ঠিক আছে। সবগুলো ওয়্যার হাউস থেকে সবগুলো কাস্টমারে দিতে, মানে সবগুলো কাস্টমার বলেন বা সবগুলো শহর বলেন, শহরে প্রোডাক্ট পাঠাইতে কত টাকা খরচ হয়েছে আর কি।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন, এটা হচ্ছে আমাদের কি করতে হবে, মিনিমাইজ করতে হবে। আর সাবজেক্ট টু, এটা এগুলো হচ্ছে আমাদের সাপ্লাই কনস্ট্যান্ট। আমরা উপরে যা লিখছিলাম, উপরে যা লিখছিলাম সাপ্লাই কনস্ট্যান্টের জন্য, ঠিক আছে, এই তিনটা, তো ওই তিনটা আর কি যে লিখে দিচ্ছি যে সাবজেক্ট টু সাপ্লাই, এই যে এটা আর ডিমান্ড হচ্ছে যে আমার ডিমান্ড কনস্ট্যান্ট লিখছি যে x11 x21 x31, এটা হচ্ছে আমাদের ঢাকার ডিমান্ড। ওকে, এটা হচ্ছে আমাদের ঢাকার জন্য। আর এটা হচ্ছে আমাদের ঢাকার পরে কি ছিল, x12, ঢাকার পরে ছিল আমাদের চিটাং, এটা হচ্ছে আমাদের চিটাগং এর ডিমান্ড। আর এটা হচ্ছে আমাদের চিটাগং এর পরে ছিল সিলেট। আর এটা হচ্ছে আমাদের খুলনা। ওকে, তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যাল চিন্তা করি, তো ম্যাথমেটিক্যাল যদি আমি লিখতে চাই, তো ম্যাথমেটিক্যাল ব্যাপারটা এভাবে লিখবো যে ম্যাথমেটিক্যালি যদি লিখতে চাই, ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি লিখতে চাইলে আমাদের যে অবজেক্টিভ ফাংশন আছে হলো জেড সিটি এক্স, এটা কি করতে হবে, এটা করতে হবে মিনিমাইজ। হ্যাঁ, আর আমার কনস্ট্যান্ট কি, আমার কনস্ট্যান্ট হইতেছে যে এ এক্স ইকাল টু বি। আর এই জায়গার এক্স আর এই এক্সটা কি, এই এক্সটা হচ্ছে আমাদের ডিসিশন। তো এই এক্সটা মূলত হচ্ছে আমাদের আমাদের ডিসিশন ভেরিয়েবল। ঠিক আছে, আর সি কি, সিটা মূলত বলা যাচ্ছে আমাদের কস্ট ম্যাট্রিক্স। কস্ট ম্যাট্রিক্সটা কি, কস্ট ম্যাট্রিক্সটা হচ্ছে যে আমাদের এই জায়গার যে ইউনিট প্রাইস গুলো দেওয়া আছে, মানে ওয়ার হাউস থেকে আমাদের কাস্টমার এক ইউনিট প্রোডাক্ট প্রাইস কত টাকা লাগবে, এটাই মূলত হচ্ছে আমাদের কস্ট ম্যাট্রিক্স। ওকে, তো কস্ট ম্যাট্রিক্স এর সাথে কসমেটিক্স এর সাথে হোয়াট কি হলো, সরি সরি, যাই হোক, তো কসমেটিক্স এর সাথে সরি, কসমেটিক্স এর সাথে আমরা যদি আমাদের যে ডিসিশন ভেরিয়েবলটা আছে, কসমেটিক্স এর সাথে আমরা আমাদের যে ডিসিশন ভেরিয়েবলটা আছে ওটা যদি গুণ করে দিই, তাহলে হচ্ছে যে আমাদের অবজেক্টিভ ফাংশন বের হয়ে যাবে। ঠিক আছে, আর ওই অবজেক্টিভ ফাংশনটা আমরা কি করতে হবে, মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, আর এ এক্স বি এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো বি তে মূলত হচ্ছে আমাদের আছে হচ্ছে আমাদের ডিমান্ড আর সাপ্লাই। আর এ এক্স সরি, এ হচ্ছে আমাদের লাইক কি বলবো এটাকে, আমাদের ডিমান্ড আর সাপ্লাই কনস্ট্যান্টের যে কোএফিসিয়েন্ট ওইটা। ঠিক আছে, আর এক্স হচ্ছে আমাদের যে ডিসিশন ভেরিয়েবল, আর বি হচ্ছে যে আমাদের সাপ্লাই আর ডিমান্ড। আচ্ছা, এটা আমরা যখন ম্যাথমেটিক্যালি কোড করবো তখন আর ভালোভাবে বুঝবো। ওকে, বুঝলাম না। ওকে, আমরা কোডে চলে যাই। এটা হচ্ছে আমাদের কোড। তো প্রথমে হচ্ছে আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট নাম্পাই এস এনপি। আর এরপর ইম্পোর্ট করলাম পান্ডাস। এরপর হচ্ছে যে ইম্পোর্ট সাইপাই ডট অপটিমাইজ থেকে আমরা ইম্পোর্ট করলাম লিনিয়ার প্রোগ্রামিং। ও ওর কাজ কি, ওর কাজ হচ্ছে তো তো আমাদের যে লিনিয়ার প্রোগটা আছে, তো লিনিয়ার প্রোগ্রামের কাজটা হইতেছে যে ভাই সমস্যাটা কি, তো ওর কাজটা হইতেছে যে ভাই ও হচ্ছে মিনিমাইজ করে। মিনিমাইজ করবো কারে, মিনিমাইজ করবো হচ্ছে যে অবজেক্টিভ ফাংশন আছে ওই অবজেক্টিভ ফাংশন রে, আর হচ্ছে যে কনস্ট্যান্ট থাকবো। ঠিক আছে, ওরে কনস্ট্যান্ট দিতে হইব। কনস্ট্যান্টারে কিভাবে দিতে হইব, কনস্ট্যান্টারে দিতে হইব যে ম্যাট্রিক্স আকারে। আর বলে দিতে হইব যে আমাদের যে ডিসিশন ভেরিয়েবল আছে, ওই ডিসিশন ভেরিয়েবল এক্স আই জেড এটা হইতে হইব কি জিরো সমান বা জিরো থেকে বড়। তুমি আমার নেগেটিভ দিও না। ঠিক আছে, এর মতো হচ্ছে যে আমাদের কি লিনিয়ার প্রোগ্রামিং এর সরি লিনিয়ার প্রোগ্রামের কাজ। এরপরে কি করলাম, আমরা একটা কসমেটিক্স ক্রিয়েট করলাম। তো কসমেটিক্স হচ্ছে যে আমরা আমাদের যে প্রত্যেক ইউনিট, মানে একটা প্রত্যেক ইউনিট প্রোডাক্ট, আমাদের যে ওয়্যার হাউস ওয়ান আছে, মানে ওয়্যার হাউস থেকে আমাদের যেই সিটি আছে বা কাস্টমার আছে,
ওদের কাছে পাঠাইতে পার ইউনিট প্রোডাক্ট পাঠাইতে কত টাকা লাগে ওগুলো আর কি। তো এগুলো হচ্ছে আমাদের কসমেটিক্স। কসমেটিক্স আমরা ডিফাইন করলাম, এটা লিখলাম আর কি, একটা ভেরিয়েবল দিলাম কসমেটিক্স নামে। তো এরপর হচ্ছে যে আমরা সাপ্লাই লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের ওয়্যার হাউস ক্যাপাসিটি, এরপর হচ্ছে আমাদের ডিমান্ড লিখলাম। এগুলো হচ্ছে যে আমরা এটা দেখে লিখছি আর কি। এই যে, তো এখন হচ্ছে যে আমরা যদি একটু দেখি, আচ্ছা আমরা এখান থেকে দেখি। তো আমাদের ডিমান্ড হচ্ছে যে 6, 10, 15, 4। আমি এটাই লিখছি যে 6, 10, 15, 4। আর হচ্ছে যে আমরা আমাদের যেই ক্যাপাসিটি বা সাপ্লাই ছিল 14, 16, 5, এটাই যে লিখছি আর কি। এরপর আমরা হচ্ছে যে এম এন বের করলাম। তো কসমেটিক্স এর শেপ, তো কসমেটিক্স আপনি যদি দেখেন তো এটা হচ্ছে যে আমার 3x4 ফোর শেপের একটা ম্যাট্রিক্স। তো আমরা বের করলাম আর কি এম এন কেন বের করছি একটু পরে দেখবেন। হ্যাঁ, এরপর আমরা কি করলাম, আমাদের যে কসমেটিক্স আছে ওটা আমরা ফ্ল্যাটেন করে দিলাম। তো ফ্ল্যাটেন করছি আমরা যদি, আপনি যদি আমাদের অবজেক্টিভ ফাংশন দেখেন একটু, অবজেক্টিভ ফাংশনটা কিন্তু এই যে এটা 2, 3, 11, 7। হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে যে আমাদের যেই অবজেক্টিভ ফাংশনটা আছে ওর কিন্তু কোএফিসিয়েন্ট এগুলা, ঠিক আছে। আর আমরা পাস করে দিব, আমরা এটারই আমরা হচ্ছে যে যে কোএফিসিয়েন্ট গুলো আছে, আমাদের ডিসিশন ভেরিয়েবল যে কোএফিসিয়েন্ট আছে ওইগুলোই পাস করে দিব। আর আমাদের লিনিয়ার প্রোব যে সলভার আছে ওই ধরে নিব যে আননোন ভেরিয়েবল গুলো ও নিজে থেকে ধরে নিব। হ্যাঁ, ওগুলা আর আমাদের দিতে হবে না কষ্ট করে। তো আমরা জাস্ট এটা পাঠাই দিব ওরে, ঠিক আছে। তো আমরা জাস্ট অবজেক্টিভ ফাংশন হিসেবে এটা পাঠাই দিলাম, ওকে। আর এগুলো যদি আপনি দেখেন তো এগুলো হচ্ছে যে আমাদের 2, 3, 11, 7 এগুলো আর কি পজিশন। এরপর আমরা সাপ্লাই কনস্ট্যান্ট ক্রিয়েট করলাম। তো সাপ্লাই কনস্ট্যান্ট ক্রিয়েট কিভাবে করছি তো এই একটু দেওয়ার বিষয়। তো তো আমরা ফার্স্ট কি করলাম যে এমপি ডট জিরোস আমরা একটা লাইক কত আছে এম, ঠিক আছে। এম হচ্ছে আমাদের 3, আমার এম এম হচ্ছে আমাদের 3 আর এন হচ্ছে আমাদের 4, ঠিক আছে। আমরা এটা হচ্ছে কসমেটিক্স থেকে পাইছি। তো আমরা মূলত হচ্ছে যে 3x12 একটা 0, 0 ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, ওকে। 0, 0 ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম। এরপর আমরা কি করলাম, এরপর হচ্ছে যে আমরা একটা কন্ডিশন ইউজ করলাম, ঠিক আছে। সিম্পল একটা লজিক ইউজ করছি আর কি। তো লজিক ইউজ করে আমরা কি করলাম যে ফার্স্টে 4টা ওয়ান দিলাম। এর পরের যে রো আছে ওটার 4টা ওয়ান দিলাম। আপনি দেখতে পারেন যে এম হচ্ছে 3, আমার তাহলে কত পর্যন্ত চলবো, 0, 1, 2 পর্যন্ত, ঠিক আছে। এরপর সাপ্লাই আই কত আছে, তো এ সাপ্লাই তো মূলত হচ্ছে যে আমাদের এটা এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের হচ্ছে আমরা 0 নিলাম। 0 নেওয়ার পরে হচ্ছে যে 1 ইন্টু এন, এই জায়গাতে আমার 0 আসতে আছে। আর এই জায়গাতে আসতে আসতে আমার হচ্ছে 4, ঠিক আছে। তার হচ্ছে আমরা 0 নিলাম। আর হচ্ছে যে 0 থেকে 4 পর্যন্ত ওরে বলে দিলাম যে এটা তো আমার আস্তে আস্তে হচ্ছে 4, ঠিক আছে। 1 ইন্টু এন, ওয়ান কত, ওয়ান কিন্তু আমাদের 0। তো 1, 0 আর এন হচ্ছে 4। তো আমার টোটাল 0 এলাম, 0 লিখলাম। আর 1, i+1 মানে কত ভাই, i+1 মানে আই হচ্ছে 0, i 0 আর 1 হচ্ছে 1। তাহলে হচ্ছে 1 ইন্টু এন কত, এন হচ্ছে 4, 1 ইন্টু 4 মানে হচ্ছে 4। তাহলে কি হচ্ছে আমার এ সাপ্লাই থেকে আমি নিলাম হচ্ছে যে 0 রো। এরপর হচ্ছে যে আমি কলমের ক্ষেত্রে নিলাম 0 থেকে 4টা কলাম। তো 4টা কলাম আমি কি করলাম যে মানে 0 থেকে 4 বলতে কি আমার 0, 1 আর 2 এই ইন্ডেক্স আমার কি বসাইবো, তুমি হচ্ছে যে 1 বসাই দাও, যে সুন্দর করে 1 বসাই দিচ্ছে। সিমিলারলি যখন আমার লুপ চলতেছে তো ফার্স্ট বারে তো এরকম বসাই দিল। তো সেকেন্ড বারে হচ্ছে যে আই সমান সমান 1 হইতেছে। এটা সিম্পল একটা লজিক, আপনারা দেখলেই পারবেন। তো এটা আমরা তো লিখি না যাই। তো আমরা লাস্টে এরকম একটা ম্যাট্রিক্স পেলাম। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমাদের কেন দরকার, ঠিক আছে। আমরা এ সাপ্লাই তো পাইছি। হ্যাঁ, এই কনস্ট্যান্ট আমাদের কনস্ট্যান্ট বানানোর জন্য এটা কেন দরকার, আপনি যদি একটু দেখেন এখন। তো আমরা কি করলাম, আমরা জাস্ট হচ্ছে যে ভাই এই জিনিসটারে কি বলে মানে কপি কইরা এই জায়গায় পেস্ট করে দিছি আর কি। তাই স্ক্রিনশট নিয়ে পেস্ট করে দিছি এই জায়গাতে, ঠিক আছে। তো এটা কেন দরকার সাপ্লাই কনস্ট্যান্ট বানানোর জন্য। তো এটা অনেকটা আমরা দেখি। তো আমরা কনস্ট্যান্ট মতো বানাই কি হবে ভাই, কনস্ট্যান্ট আমাদের কনস্ট্যান্ট যে লিনিয়ার প্রোগ যে নিব ও নিব হচ্ছে যে ax+b আকারে, ঠিক আছে, কনস্ট্যান্ট আকারে। আর এক্স ও নিজে থেকে ধরে নিব, তো আমরা মূলত হচ্ছে যে ওরা এ পাঠাবো, ঠিক আছে। আমি এখন আমার এক্স দিলাম, যেটা আমি মনে করেন যে আমি এক্স দিলাম, ঠিক আছে। আমার এক্স বলতে কি আমার যে ডিসিশন ভেরিয়েবলটা আছে আমরা ওই ডিসিশন ভেরিয়েবলটা ওরা দিলাম আর কি। মনে করেন যে ফার্স্টটা ছিল x11, x12, x13, x14, x21, x22, x23, x24, ঠিক আছে। এমন করে করে মনে করো যে লাস্টে কত হইব x34, ঠিক আছে। লাস্ট পর্যন্ত x34 আইব। কারণ আমাদের লাইক টোটাল 12টা ডিসিশন ভেরিয়েবল না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 12, আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের
3x12 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের 12x1 ম্যাট্রিক্স। তো আমরা চাইলে এটার একটা ডট প্রোডাক্ট করতে পারি। তো আপনি দেখেন যদি আমরা ডট প্রোডাক্ট করি তো আমাদের ডট প্রোডাক্টের রুল কি ছিল, এটা আমরা ইন্টারে পড়ে আসছি। তো ফার্স্টে যে রোটা আছে রোয়ের সাথে হচ্ছে যে আমরা যে কলমটা আছে এটা গুণ করে দিব। তো আমরা গুণ করি, গুণ করে যোগ করবো নর্মাল ডট প্রোডাক্টকে। তো প্রথম হচ্ছে যে 1 × x11, ঠিক আছে, আমরা হচ্ছে যে এই রোটা ধরলাম আর এই কলমটা ধরলাম, এরপরে যোগ করবো, এরপর হচ্ছে x12 × 1 হচ্ছে আমি ওয়ান ওয়ান আর লিখলাম না, ওয়ান দা গুণ করলে তো এরকমই হয়, x12 লিখলাম। এরপর হচ্ছে x13 লিখলাম, x13 সাথে এটা গুণ হইলো, ঠিক আছে, x13, আর এরপর হচ্ছে x14 সাথে এটা গুণ হইলো আর কি, প্লাস x14। এরপরে কিন্তু আমার সবগুলা ছিল, ঠিক আছে, এরপরে যদি আমি সবগুলা গুণ করি আমার কিন্তু জিরো আসবো, ঠিক আছে। এরপরে আমরা যদি সেকেন্ড চিন্তা করি, সেকেন্ড রোর ক্ষেত্রে চিন্তা করি, তো সেকেন্ড রোর ক্ষেত্রে আপনি দেখেন সেকেন্ড রোর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই চারটা কিন্তু জিরো আসতেছে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের এই চারটা কিন্তু জিরো, এর পরের চারটা কিন্তু আবার ওয়ান, তার মানে হচ্ছে যে আমার এর পরের চারটা আসবে, এর পরের চারটা কি, এর পরের চারটা হলো হচ্ছে এই চারটা, এই চারটা আমি লিখে লাই। নর্মাল ভাই, নর্মাল হচ্ছে যে আমরা ডট প্রোডাক্ট করলাম, x22, x23, x24। সিমিলারলি কি, সিমিলারলি হচ্ছে লাস্টের রোটা দেখেন, তো লাস্টের রোটা হচ্ছে যে প্রথম আটটাই কিন্তু জিরো একটা বসছে, ঠিক আছে, এরপরে লাস্টের যে চারটা, ঠিক আছে, চারটা কিন্তু ওয়ান, এরপর আমরা লাস্টের চারটা লিখবো, তো সেটা আমি লিখি নাই, তো এটা হচ্ছে আপনারা একটু পড়ে দেখেন, ঠিক আছে। তো এটা কেন করলাম, আপনি যদি একটু দেখেন x11, x12, x13, এটা কিন্তু আমাদের কি সাপ্লাই কনস্ট্যান্ট, ওকে, ঠিক আছে। তারা মূলত এই যে এত ঝামেলা কইরা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, ঠিক আছে, এরপরে হচ্ছে যে এই ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, এই ম্যাট্রিক্সটা মূলত ক্রিয়েট করছি হচ্ছে যে আমাদের সাপ্লাই কনস্ট্যান্টের জন্য, ঠিক আছে। আর এগুলো মূলত হচ্ছে যে আমাদের সাপ্লাই কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট বলতে পারেন, ঠিক আছে। আর সিমিলারলি হচ্ছে যে আমরা ডিমান্ড কনস্ট্যান্টের জন্য করছি, ডিমান্ড কনস্ট্যান্টের জন্য হচ্ছে যে আমাদের ডিমান্ড চারটা ছিল, চারটা চারটা শহরের জন্য ছিল, ঠিক আছে। আপনি যদি দেখেন যে 1 2 3 4 চারটা শহরের জন্য, তো আমরা ওইটাই করছি, ঠিক আছে। এই জায়গায় 4 দিলাম, এই জায়গায় 12 দিলাম। তো সিমিলারলি আর কি, সিমিলারলি এরপরে হচ্ছে যে আমরা একটা লজিক টজিক দিয়া দেন হচ্ছে যে আমরা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করছি, ম্যাট্রিক্স গুলো হইলো গিয়ে এরকম। ওটা আমি দেখাই দিন, ওটা আপনারা করবেন। তো আমি হচ্ছে ফার্স্ট লাইনটা যদি দেখাই দিই, তো ফার্স্ট লাইনটার জন্য আমরা একটু করি। তো কি ঝামেলা হয় বুঝি না। তো ফার্স্টে কি ছিল আমাদের ওয়ান, এরপরে 0 0 0 1। আচ্ছা আমরা কপি করে আনি। এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, আপনি চিন্তা করেন যে পাস করার জন্য লিখবো, হ্যাঁ। এটা মনে করেন যে আপনার একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 4, 12 ম্যাট্রিক্স, এখানে কিছু একটা আছে, তো এই জায়গাতে কিন্তু 12টা আছে, আর এদিকে চারটা থাকবো। আমি ফার্স্ট রোটা যদি দেখাই, তো এটার সাথে আমরা যদি আমাদের ডিসিশন ভেরিয়েবল গুলো গুণ করি, তো আমার ডিসিশন ভেরিয়েবল গুলো আমরা আমাদের ছিল, আচ্ছা মুছে দিচ্ছি এই জায়গাতে না। তো আমরা মনে করেন এটা জায়গায় রাখলাম, Okay. কারণ এটার সাথে হচ্ছে এটা কিন্তু আমাদের এটা ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্সের নিচে কিছু থাকবো। তো এটা হচ্ছে আমাদের 4 × 12 একটা ম্যাট্রিক্স, তো এটার সাথে আমাদের ডিসিশন ভেরিয়েবল যদি আমরা গুণ করি, তাহলে কি হয়ে যাচ্ছে আপনি দেখেন, এটা কিন্তু হচ্ছে আমাদের কিসের কনস্ট্যান্টের জন্য, এটা হচ্ছে আমাদের ডিমান্ড কনস্ট্যান্টের জন্য। তো আপনি যদি দেখেন আমরা যদি ফার্স্টটা গুণ করি, তো x11, তো ওয়ান আছে, ঠিক আছে, তাহলে আমাদের কি আসতেছে, তাহলে আমাদের আসতেছে হচ্ছে x11 প্লাস, এরপরে কিন্তু তিনটা জিরো, ওকে, তার মানে হচ্ছে তিন আবার গুণবো না, এই তিনটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে গেছে। এরপর আমার আস্তে আস্তে হচ্ছে x21, ওকে, কারণ হচ্ছে যে আমাদের এই যে 4 নাম্বার যেটা সেটা কিন্তু হচ্ছে যে 4 নাম্বার x21, ওকে, 4 নাম্বার বা 5 নাম্বার আপনি ইন্ডেক্স হিসাব করেন, যে হিসাব করেন তো হিসাব আর কি, x21। এরপরে হচ্ছে যে আমার কিন্তু তিনটা জিরো, ওকে, এরপরে হচ্ছে যে আমার এই যে এই তিনটা জিরো হয়ে যাইবো, কারণ হচ্ছে যে আমাদের জিরোর সাথে গুণ করলে কিন্তু জিরো হইতেছে। এরপরে কিন্তু আমার ওয়ান, ওয়ান এই যে কিন্তু আমাদের হচ্ছে যে x24 কিন্তু পরে কিন্তু আমাদের আসছে কিন্তু x31, এক্স x31 আছে,
তো ওয়ানের সাথে আমি যদি x31 গুণ করি তাহলে আমার এটা কি ইউজ করছে x31। ওকে, আপনি যদি সিমিলারলি এর পরের রো যদি আপনি আপনি করেন তো আপনি ডিমান্ড কনস্ট্যান্ট পেয়ে যাবেন। আমরা ডিমান্ড কনস্ট্যান্টটা যদি একটু দেখি তো ফার্স্ট ডিমান্ড কনস্ট্যান্টটা কি ছিল x11 x21 x31। ওকে, x21 x11 x21 x31 সেম, ঠিক আছে। তো সিমিলারলি আপনি একটু হাতে কলমে করেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি হইতেছে না হইতেছে। তো কেন আমরা হচ্ছে যে এত বড় বড় ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, আমাদের ডিমান্ড কনস্ট্যান্ট আর সাপ্লাই কনস্ট্যান্টের জন্য এত বড় বড় ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে যে আমরা আমরা তো ভাই আমাদের যে লিনিয়ার প্রোব যে প্রবলেমটা আছে ওটার ভিতরে তো আমরা হচ্ছে যে সিঙ্গেল সিঙ্গেল সাপ্লাই কনস্ট্যান্ট আর ডিমান্ড কনস্ট্যান্ট পাঠাবো না, ওটা আমরা টোটালি একসাথে পাঠাবো। তো এই যে আমরা কি করলাম, তো একসাথে পাঠানোর জন্য হচ্ছে আমরা এই দুটো স্ট্যাক করে দিলাম, ভার্টিক্যালি স্ট্যাক করে দিলাম। ঠিক আছে, ভার্টিক্যালি স্ট্যাক করে দিলাম। ভার্টিক্যালি স্ট্যাক করে দিলাম, আমাদের ব্যাপারটা কি হবো, ব্যাপারটা হচ্ছে হইতাছে যে আমাদের ফার্স্টের যে সাপ্লাই কনস্ট্যান্ট ছিল, সাপ্লাই কনস্ট্যান্টের যে ম্যাট্রিক্স ছিল ওটা কিন্তু হচ্ছে আমাদের 3 × 12, 3 × 12 ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাপ্লাই কনস্ট্যান্টের জন্য। এটা হচ্ছে আমাদের, তো এটা হচ্ছে আমাদের সমস্যা কেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের সাপ্লাই কনস্ট্যান্টের জন্য। আর হচ্ছে আমাদের ডিমান্ড কনস্ট্যান্টের জন্য ছিল ম্যাট্রিক্সটা কত, 4 × 12, 4 × 12। তো এটা যদি আমরা ভার্টিক্যাল স্ট্যাক করে দিই তো আমরা একটা ম্যাট্রিক্স পাবো এরকম, সেটা হচ্ছে আমাদের 7 × 12। তো এটা মূলত হচ্ছে আমাদের এ। ওকে, আমরা একটু যদি দেখি তো এই যে আমরা ভার্টিক্যাল স্ট্যাক করে দিছি, তো আমরা 7 × 12 একটা ম্যাট্রিক্স পাইছি। তো আপনি চাইলে এর সাথে ডিসিশন ভেরিয়েবল গুণ করে দেখতে পারেন যে আপনি হচ্ছে যে ফার্স্টে আমাদের সাপ্লাই কনস্ট্যান্ট গুলো পেয়ে যাবেন, দেন হচ্ছে যে আমাদের ডিমান্ড কনস্ট্যান্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর আমরা কি করলাম যে আমাদের সাপ্লাই কনস্ট্যান্টের যে সাপ্লাই এর যে ভ্যালু গুলো ছিল আমরা ওগুলো কনফিগার করলাম, যে সাপ্লাই আর ডিমান্ডের যে ভ্যালু গুলো ছিল এই যে মূলত এই যে এই ভ্যালু গুলো সাপ্লাই আর ডিমান্ডের, ঠিক আছে, এটা কনফিগার করলাম। কেন করলাম বলতেছি। আচ্ছা, কনফিগার করার পরে আমরা পাইলাম যে ওরা আমরা বি ইকুয়েশন একটা ভ্যারিয়েবল রাখলাম, সাপ্লাই কনস্ট্যান্ট আর ডিমান্ড কনস্ট্যান্ট কনফিগার করে। তো এখন আমরা এ পাইলাম, ঠিক আছে। আমাদের এক্স তো হচ্ছে একটা ম্যাট্রিক্সে আপনি কিভাবে লেখেন, যে আমরা যদি মনে করেন যে একটা জিনিস লিখতে চাই যে ধরেন যে আমাদের একটা ইকুয়েশন আছে এরকম, যে কি যে বুঝাই, ধরেন যে মনে করেন যে আমাদের একটা ইকুয়েশন আছে লাইক, আমাদের দুটো ইকুয়েশন আছে, 2x - y = 5, আর মনে করেন যে আছে 3x + 2y = 12। এটা যদি আমরা ম্যাট্রিক্স ফর্ম লিখতে চাই তো এটা আমরা কিভাবে লিখি, আমরা জাস্ট ফার্স্ট কি করি, ওর যে কোফিশিয়েন্ট গুলো আছে ওগুলো আমি নিয়ে আনি, x যে 2 - 1, এরপর হচ্ছে 3 2, এরপরে আমার যে ভেরিয়েবল গুলো আছে এক্স ওয়াই রাখি। আর এই যে আমাদের যে লেফট সাইডে যে জিনিসগুলো আছে, লেফট না রাইট, রাইট সাইডে যে জিনিসগুলো আছে ওটা আমরা হচ্ছে এই জায়গায় লিখি, ঠিক আছে। এটা মূলত আমরা কিভাবে করি, এটা আমরা এ বলি, এটা আমরা এক্স বলি, আর এটা হচ্ছে আমরা বি বলি। ঠিক সেম ওয়েতে আমরা কিন্তু এ পেয়ে গেছি। এ কি পেলাম, আমরা আমাদের উপরে কি কিন্তু এ পেয়ে গেলাম, ঠিক আছে। এ হচ্ছে যে আমাদের 7 × 12 একটা ম্যাট্রিক্স পজিশন পেয়ে গেলাম, 7 7 7 × 2 এর শেপের, সরি 7 × 12 এর ম্যাট্রিক্স। আর এক্স কি পেলাম, এক্স হচ্ছে যে আমাদের ডিভিশন ভেরিয়েবল, এক্স হচ্ছে যে আমাদের এক্স হচ্ছে আমাদের কত, 12,1 এর একটা ম্যাট্রিক্স, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আমাদের কি ফার্স্টে কিন্তু হচ্ছে আমরা যে সাপ্লাই দিয়ে স্টার্ট করছি, ফার্স্ট ছিল আমাদের কনকেট, আর যখন স্টেক করছিলাম ভার্টিক্যাল স্টেক করছিলাম তখন কিন্তু আমাদের ফার্স্টে সাপ্লাই ছিল, এরপরে কিন্তু ডিমান্ড ছিল, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা আমাদের যে সাপ্লাই যে ভ্যালু গুলো ছিল আমরা ওটা লেখা দিব, এরপর আমাদের ডিমান্ডের যে ভ্যালু গুলো ছিল আমরা ওটা লেখা দিব, ঠিক আছে। তো সাপ্লাই ভ্যালু গুলো যদি আমরা দেখি, সাপ্লাই ভ্যালু গুলো মূলত হচ্ছে যে 14 16 আর 5। আমরা জাস্ট নর্মালি লিখে দিলাম যে দেন আপনি 14 16 আর 5, ঠিক আছে। আর এরপরের গুলা কি, এরপরের গুলো হইতেছে 6 10 15 4, 6 10 15 আর 4। আর পাশে একটু ভালো মতো লিখি, পাশে গুলো ছিল আমাদের কি ছিল, 14 14, এরপর হচ্ছে 16 আর ছিল 5। তো এইটুকু হচ্ছে আমাদের যে ডিমান্ড সাপ্লাই ভ্যালু ছিল এটা, আর এটা ছিল আমার ডিমান্ডের ভ্যালু। তো আপনি যদি ম্যাট্রিক্স চিন্তা করেন তো আমরা একটা ম্যাট্রিক্স পাইলাম, তো এটা তো 12 × 7 এর, তো এটা হইতেছে আমাদের এ। এরপর হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল, এটা হচ্ছে এটা হইতেছে আমাদের এক্স, আর এটা হচ্ছে আমাদের কি
বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি। আপনি যদি শেপও চিন্তা করেন, আপনি শেপ চিন্তা করলে উঠতে পারেন। শেপ চিন্তা করলে কি হইতেছে, শেপ চিন্তা করলে এটা হচ্ছে আমাদের 7 ক্রস 12 একটা ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের 12 ক্রস 1 একটা ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের 7 into 1 একটা ম্যাট্রিক্স। ওকে, তো আপনি যদি এটা করেন তো কি হইতেছে, 7 into 1 থেকে এই জায়গাতে নর্মাল ডট করাবে আর কি। তো এটা আপনি ডট প্রোডাক্ট করলে 7 ক্রস 1 একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স পাইবেন। ম্যাট্রিক্স তখন আপনার এটা ভ্যালু হয়ে যায় আর কি। ঠিক আছে, আর এই জায়গাতে আপনি 7 into 1 পাইতেছেন সেম। ঠিক আছে, এটা জাস্ট ফিল করতে হবো ভাই। হ্যাঁ, এত বোঝানোর কিছু নাই এই জায়গাতে, ফিল করতে হবো। ঠিক আছে, ওকে। আমরা তো কাবজাব এই জন্যই করলাম। ওকে, এরপর হচ্ছে যে আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের বি ইকুয়েশন। ঠিক আছে, এই যে আমাদের আমাদের এই ইকুয়েশন, এই ইকুয়েশনের মানে হচ্ছে যে আমরা কনস্ট্যান্টের কোফিসিয়েন্ট গুলো রাখলাম, আর বিতে আমরা হচ্ছে যে আমাদের ডিমান্ড সাপ্লাই ভ্যালু গুলো রাখলাম। ঠিক আছে, এই ইকুয়েশন। আর এক্স কি, এক্স হচ্ছে যে আমাদের যে সলভার আছে, ও ও নিজে ধরে নিব। ঠিক আছে, ও নিজে থেকে ধরে নিব, মানে ও এগুলাই বের করবো আর কি। তো আমাদের আলাদা করে হচ্ছে যে একদম অবজেক্টিভ ফাংশন, এরপর হচ্ছে যে কনস্ট্যান্ট, ওগুলো পাঠিয়ে দিব না। ঠিক আছে, জাস্ট ম্যাট্রিক্স আকারে পাঠিয়ে দিলে হয়ে যাবো। তো লিনিয়ার প্রোগ লিখলাম। তো এটা সলভ করার জন্য আমরা কিভাবে সলভ করবো, তো রেজাল্ট লিখাল লিখলাম যে লিনিয়ার প্রোগ। ঠিক আছে, এরপর হচ্ছে যে আমরা দিলাম হচ্ছে সি। তো সি মূলত হচ্ছে যে আমাদের অবজেক্টিভ ফাংশন। তো সেই জায়গায় লেখা যাব, এই যে সি হইতেছে আমাদের কি, অবজেক্টিভ ফাংশন। আর এই ইকুয়েশন কি, এই ইকুয়েশন হইতেছে আমাদের যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের যে কোফিশিয়েন্ট ওইটা। আর হচ্ছে বি ইকুয়েশন কি, বি ইকুয়েশন হইতেছে আমাদের যে সাপ্লাই আর ডিমান্ডের যে ভ্যালু গুলো আছে। ওকে, ওইটা। আচ্ছা, আর বাউন্স, বাউন্স এর মানে কি, বাউন্স 0, নন, এরপর হচ্ছে ইন্টু m into n। এম কত, এম ছিল 3 আর এন কত ছিল 4, মানে 12। তো ওরা বলা গেছে যে আমাদের ডিসিশন ভেরিয়েবল 12টা। আর 12টা যে ভেরিয়েবল আছে, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে যে 12টার যে ডিসিশন ভেরিয়েবল, ওই ডিসিশন ভেরিয়েবল আমরা মনে করেন যে এক্স আই দিয়ে লিখলাম। কি সমস্যা হয় বুঝি না। তো ওরা আমরা এক্স আই জেড দিয়ে লিখলাম। তো আমার যে ডিসিশন ভেরিয়েবল গুলো আছে, এই ডিসিশন ভেরিয়েবল ভ্যালু হইতে হইব হচ্ছে আমাদের 0 সমান বা 0 থেকে বড়। আমরা যদি এই জিনিসটা না দিতাম যে বাউন্স, হ্যাঁ, বাউন্স 0 থেকে নন, মানে হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত নাও তোমার 12টা ডিসিশন ভেরিয়েবল, আমরা যদি জিনিস লাইনটা না লিখতাম তাহলে হইতেছে যে আমাদের সলভার কি করতো, আমাদের যে ডিসিশন ভেরিয়েবল গুলো আছে ও নেগেটিভ নিয়ে নিত কিছু কিছু, মানে ও হচ্ছে যে কস্ট মিনিমাইজ করার জন্য আমাদের যে ডিসিশন ভেরিয়েবল গুলো আছে ও নেগেটিভ নিয়ে নিত আর কি। তো আমরা মেথড ইউজ করলাম যে হাইস, HIGHS। তো এরকম অনেক মেথড আছে, আপনি দেখতে পারেন। হাইস হচ্ছে বেস্ট রেজাল্ট দেয়। তো এরপর হচ্ছে যে আমরা মানে ইন্টারভিউ দিলাম আর কি, সেগুলো লেখা পাঠাইয়া দিলাম। এরপর হচ্ছে যে আমাদের রেজাল্ট স্টোরি হলো। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা দেখতে দিচ্ছি যে আমাদের ডিসিশন ভেরিয়েবলের মানগুলো কি কি। ঠিক আছে, তো তখন আমরা কি করলাম যে আমরা জাস্ট রেজাল্ট ডট এক্স লিখলাম। তো দেখেন আমরা জাস্ট পুরা 12, আমাদের ডিসিশন ভেরিয়েবল ছিল 12টা, আমরা হচ্ছে যে 12টার মান পেয়ে গেছি। ওকে, তো এখন আমরা বুঝবো কেমন যে মানে কোনটা কিসের মান, মানে মানে কোন ওয়ারহাউস থেকে কোন সিটিতে আমরা কয়টা প্রোডাক্ট পাঠাবো, কত ইউনিট প্রোডাক্ট পাঠাবো, এটা বুঝবো কি। ওকে, তো এই জায়গাতে হচ্ছে যে আপনি তো, আমরা এই জায়গা থেকে বুঝতে পারবো না। তো এটা আমরা জাস্ট রিশেপ করলাম কোন ফরম্যাটে, এম ইন্টু এন, এন শেপে আমরা এটারে রিশেপ করলাম। এম ছিল আমাদের হচ্ছে যে ওয়ার হাউস, এম হচ্ছে ওয়ার হাউস মানে 3টা, আর এন হচ্ছে যে আমাদের কাস্টমার। ঠিক আছে, এন হচ্ছে আমাদের কাস্টমার, ওটা ছিল 4টা। এটা আমরা রিশেপ করলাম। তো ফার্স্ট 4টা হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে, রিশেপ করলাম হচ্ছে 3 into 4 এ। তাহলে হচ্ছে যে আমাদের 3টা রো ক্রিয়েট হইব, আর 4টা কলাম ক্রিয়েট হইব। ওকে, আপনি যদি দেন 1 2 3, 3টা রো ক্রিয়েট হইছে আর 4টা কলাম ক্রিয়েট হইছে। ওকে, তো 4টা কলাম হইতেছে আমাদের কাস্টমার, আর 3টা রো হইতেছে আমাদের কি, ওয়্যার হাউস। ওকে, এরপর আমরা ডেটা ফ্রেম ক্রিয়েট করছি। So, এই যেহেতু আমরা ইন্ডেক্স দিচ্ছি হচ্ছে আমাদের যে ওয়্যার হাউসের নেম গুলো ছিল ওগুলা, আর আমরা কলাম দিচ্ছি হচ্ছে আমাদের যে সিটি মানে কাস্টমার, এই সিটি গুলোতে পাঠিয়ে দিতে হবে প্রোডাক্ট প্রোডাক্ট ওগুলা। এরপর আমরা প্রিন্ট করে দিলাম। তো এরপর আমরা কি পাইছি, এরপর পাইছি হচ্ছে আমরা গাজীপুর থেকে ঢাকাতে প্রোডাক্ট পাঠাইছি। আমরা কয় ইউনিট প্রোডাক্ট পাঠাবো, আমরা গাজীপুর থেকে ঢাকাতে পাঠাবো হচ্ছে 1 ইউনিট প্রোডাক্ট। গাজীপুর থেকে চিটাগাংয়ে পাঠাবো আমরা 10 ইউনিট প্রোডাক্ট। আর গাজীপুর থেকে সিলেটে পাঠাবো হচ্ছে আমরা 3 ইউনিট প্রোডাক্ট। হ্যাঁ, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তো গাজীপুরের কিন্তু সাপ্লাই ছিল 14টা, আই এম নট রং। যদি একটু দেখি আরেকবার।
এই যে দেখেন, এটা কিন্তু ফার্স্ট কিন্তু গাজীপুর। কি রে ভাই, কত বড়! তো ফার্স্টে যদি আপনি দেখেন, খুব দেখা যেতেছে। তো ফার্স্টে যদি আপনি দেখেন আমাদের গাজীপুর থেকে, মানে গাজীপুরের যে সাপ্লাই ছিল ওটা কিন্তু 14টাই ছিল। ঠিক আছে, তো আমি কি করলাম, গাজীপুর থেকে আমরা হচ্ছে যে ঢাকাতে 1 মিনিট পাঠালাম, চিটাগাং 10 মিনিট, এক সিলেটে 3 মিনিট। আপনি তিনটা যোগ করেন, দেখবেন আপনার 14 পাইতেছে। ঠিক আছে, আবার নারায়ণগঞ্জ থেকে আমরা পাঠাই দিচ্ছি সিলেটে 12 ইউনিট, আর খুলনাতে পাঠাই দিচ্ছি 4 ইউনিট। ওকে, তো দুটো যোগ করলে কিন্তু আপনি 16ই পাইবেন। আবার টঙ্গীতে, টঙ্গী থেকে আমরা ঢাকাতে পাঠাই দিচ্ছি 5 ইউনিট। হ্যাঁ, আর টঙ্গীর সাপ্লাই ছিল 5, তো 5 হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা যদি ডিমান্ড দেখি, ঢাকার ডিমান্ড ছিল 6টা। ওকে, আমার ঢাকার ডিমান্ড ছিল 6টা, আমরা যদি 1 আর 5 যোগ করি তাহলে কিন্তু 6 হইতেছে। আর চিটাগংয়ের ডিমান্ড ছিল 10টা। ওকে, চিটাগং ডিমান্ড স্যাটিসফাইড হয়েছে। এরপর সিলেটের ডিমান্ড ছিল 15টা। ওকে, আমরা একটু দেখি, 12 আর 3 15টা। আর খুলনার ডিমান্ড ছিল কয়টা? খুলনার ডিমান্ড ছিল 4টা। ও 4টা পাওয়া গেছে। ওকে, এখন হচ্ছে যে এই জিনিসগুলো এমন ভাবে অপটিমাইজ হয়েছে, মানে আমরা অপটিমাইজ সলিউশন পেয়ে গেছি, তো এই জিনিসগুলো এমন ভাবে অপটিমাইজ হয়েছে যাতে আমাদের যেই কস্ট আছে, কস্টটা মিনিমাম হয়। ঠিক আছে, এরপর আমরা কি করলাম, জাস্ট আমরা কস্টটা দেখার জন্য আমাদের যে অবজেক্টিভ ফাংশন ছিল, অবজেক্টিভ ফাংশনের ভিতরে আমরা যদি মানে এই ডিসিশন ভেরিয়েবল, এগুলো কিন্তু একটা ডিসিশন ভেরিয়েবল চিন্তা করতে পারেন। এটা কিন্তু হচ্ছে আমাদের x11। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের x12, এটা হচ্ছে x13। এটা কি, এটা হচ্ছে আমাদের এক্স, যাই হোক হয়ে গেছে একটা x23। হ্যাঁ, এগুলো যদি আমাদের অবজেক্টিভ ফাংশনে বসাই দিই, তাহলে কিন্তু হচ্ছে যে আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালু আসবে কত, 163। এটা হচ্ছে যে আমাদের মিনিমাম কস্ট। এটা আমরা কিভাবে পাবো, এটা হচ্ছে যে আমাদের রেজাল্ট ডট ফান লিখলেই চলে আসবো। ঠিক আছে, ফান মানে ফাংশন আর কি। ওকে, অবজেক্টিভ ফাংশন থেকে আমরা মিনিমাম কস্ট পাই গেলাম 166। তো এটা আপনি ভেরিফাই করতে পারেন, তো এটা আমি একটু করার ট্রাই করছি। তো যে সময় লিখলাম হচ্ছে, আমি জাস্ট জিরো গুলো বসাই নি আর কি। ঠিক আছে, জিরো বসাই নি, জাস্ট হচ্ছে যে আমি জাস্ট নর্মালি 2 বসাইছি, 2 into 1, কারণ হচ্ছে যে আমাদের x11 ছিল হচ্ছে 1 ইউনিট। ওকে, এর জন্য আমি লিখছি যে, এই জন্য আমি লিখছি হচ্ছে যে x11 মানে 1 ইউনিট। এরপর হচ্ছে যে 1 ইউনিট পাঠাইতে কত, 2 টাকা। আচ্ছা, 2 লিখছি। এরপর হচ্ছে যে আমাদের এক্স 12, 12 ছিল কত, 10 ইউনিট। ঠিক আছে, তো আমি 10 into 3 লিখছি, কারণ একটা প্রোডাক্ট পাঠাইতে লাগে হচ্ছে আমাদের 3 টাকা, তো 10টা প্রোডাক্ট পাঠাইতে লাগবে হচ্ছে 10 into 3। তো এগুলো হচ্ছে যে আমি বসাই দিচ্ছি, তো বসাই দেওয়ার পরে হচ্ছে যে আমি দেখলাম যে 160 আসছে। ওকে, তো আপনি চাইলে ভেরিফাই করতে পারেন, আমি জাস্ট জিরো গুলো বসাই নিই। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। তো নেক্সটে আমরা একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম নিয়ে মিনি প্রজেক্ট করবো, যে জায়গায় হচ্ছে আমরা এক্সেল থেকে ডেটা নিয়ে আসবো। তো আমরা যদি রিয়েল লাইফ দেখি, তো রিয়েল লাইফে কিন্তু আমাদের ভাই এই যে 4টা ওয়্যার হাউস আর 4টা কাস্টমার এরকম থাকে না। হচ্ছে যে আপনার দেখা যেতে যে আপনার ওয়্যার হাউস অনেকগুলা, তো হচ্ছে আপনার ওয়্যার হাউস থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোডাক্ট পাঠাইতে হয়। ঠিক আছে, আপনি এখন ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে অপটিমাইজ করবেন, ঠিক আছে, আমরা এর পরের ভিডিওতে দেখবো। আর এর পরের ভিডিওতে না দেখলেও আমরা পরের ভিডিওতে অ্যাসাইনমেন্ট প্রবলেম দেখবো। এর পরের ভিডিওতে আমরা প্রজেক্ট শুরু করবো যখন, তখন আমরা দেখতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।